হাত একদম লাল টকটকে হয়েছে, একজন রক্তর মতো হয়ে গেছে, রক্ত এদিকে এসে, মানে আমার হাত কাজ করছে না, এরকম অবস্থা, একদম বরফ হয়ে গেছে। তো গাইস এখন আমি আছি মালবাজার থেকে কিছুটা দূরে, 5 কিলোমিটার দূর হবে হয়তো। তো গাইস এই জায়গাটায় মানে বৃষ্টি, এদিকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তার জন্য আমি রেইনকোট পরে নিয়েছি। তো রেইনকোট পরে তার মধ্যে এই যে দেখো আমার রেইনকোটের কী অবস্থা হয়ে গেছে আমি দেখি নেই, তো রেইনকোটটা ছিঁড়ে গেছে। তো কি করা যাবে, এখন এমন জায়গায় আছি, এভাবে চালিয়ে যেতে হবে। তো এখান থেকে আমরা যাব লাভা। লাভা এখান থেকে মোটামুটি 50-52 কিলোমিটার হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর কীরকম হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে। তো চলো যাওয়া যাক। মোবাইলে হয়তো অতটা লাগছে না, আমার পাশে আরো ভালো যাই হোক, খুবই সুন্দর জায়গা। আমরা আছি এখন আই লাভ এম ব্লক, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আই লাভ এম ব্লক। তো এই যে সামনে আমি এসছি এই বন্ধুটার সঙ্গে, আর ওই যে দেখো ওই সাইডটায় কি একদম, ওই যে দেখো কি কুয়াশার মতো, আই লাভ এম ব্লকে। তো এখানে আমরা কিছু ফটো শ্যুট করব। তো ফটো শ্যুট করার পরে কিছু ধরো 4-5টা পাচ্ছি ফটো শ্যুট করবো। শ্যুট করার পর আমরা এখান থেকে যাবো হচ্ছে লাভা, তো আমাদের নিচে যে ঝর্ণা। তো গাইস এখন আমার ভিডিও শ্যুট করা হয়ে গেছে, ফটো ভিডিও রিলস সব করা কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে চলে যাব। চলো নেক্সট জায়গায় দেখা হচ্ছে, ফটোগুলোর জন্য টাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তা একদম কুয়াশা ভর্তি। তো ওয়েদার দেখতে পাচ্ছ, আর এই যে দেখো ঝর্ণা, এতটাই কুয়াশা যে কি বলবো, বলে বোঝা যাচ্ছে না। আর এরকম জায়গায় বাইক নিয়ে আসলে খুবই মানে শান্তির জায়গা, এরকম শান্তির জায়গায় কোথাও নেই, পৃথিবীতেই আছে। কিন্তু তারাও এই টার্নিং, এটা অনেক বড় টার্নিং, একবার দেখো ভিউটা দেখে মুগ্ধ হয়ে যাবে, এরকম ভিউ আর কোথাও পাবে না। জাস্ট একবার ভিউটা দেখো, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, কুয়াশা দিয়ে পুরো ঢাকা, মানে মেঘ আমাদের সামনে দিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। এই যে আমরা পড়ে আছি গাড়ি টানছে না আমার, নর্মাল গাড়ি তো 125 সিসি, আমার গাড়ি টানে না, আমার গাড়ি টানছে না, এতটা উঁচু। क्या बोल रहे हैं, पता नहीं क्या बोल। দেখো গাইস একদম অন্ধকার, একদম কুয়াশা, কিছু মোবাইলে একটু কম বোঝা যাচ্ছে, কিন্তু আমরা সামনাসামনি যা ফেস করছি, মানে বাইক চালা খুব কঠিন হয়ে যাচ্ছে, এতটাই অন্ধকার।
এর আগে আমি এরকম মানে দেখিনি, এতটাই মানে দেখা যাচ্ছে না, কুয়াশা ভর্তি একদম, সামনে এইটুকু সামনেই দেখা যাচ্ছে না, 200 মিটার এলাকা দেখা যাচ্ছে। বাইক আর এই গাড়ির 4 চাকা খুবই কষ্টভাবে চলছে, যেমন লাইট জ্বলায় চলছে সবাই। আমিও লাইটটা দিয়ে দিই। তো গাইস দেখতে পাচ্ছ আমার হাত একদম, তো গাইস এমন জায়গায় এসেছি দেখো, মানে শরীরের অবস্থা, আর এই যে আমার হাত, এই যে দেখো হাতের অবস্থা, হাত একদম লাল টকটকে হয়েছে, এক যে রক্ত, একদম রক্তর মতো হয়ে গেছে, রক্ত এদিকে এসে, মানে আমার হাত কাজ করছে না, এরকম অবস্থা। এই যে একদম বরফ হয়ে গেছে। এই যে আমরা আছি লাভার থেকে নিচে, এই যে এখনই আমি লাভায় উঠবো, এখান থেকে 100 মিটার, ওই সামনেই লাভা। আর এই যে পায়ে চোখ দেখছে, এই যে এখানে আমার ইস্যু করে দিছি, এই যে দেখো ওকে চোখ, আর এই যে আমার হাতের অবস্থা, জানুয়ারি মাসে চলে এনেছি। শরীরের কি অবস্থা। চল আমরা জায়গার মতো চল, তো বেশি লেট করা যাবে না। চল, তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। তো ফাইনালি গাইস আমরা আইলাভ হাওয়াতে চলে এসেছি, এইতে এখন উঠবো এখান থেকে, সামনে টিকিট কাউন্টার। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি আই লাভ লাভা। তো এখন আমরা আছি লাভা ভিউ পয়েন্টে। তো নিচের ব্যাকগ্রাউন্ডটা একটা দেখা যায়, নিচের ভিউটা অনেক দূর উপরে উঠে গেছি আমরা, এগুলো পাইন গাছ। তো আমি পুরো হাঁপাই গেছি, আর এই যে দেখতে পাচ্ছ আমার হাত একদম পুরো বরফের মতো হয়ে গেছে। তো চলো উপরে যাই, কন্টিনিউ ব্লগটা কন্টিনিউ করছি, উপরে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো চলো, পুরো হাঁপাই গেছি, মানে কি বলবো, মানে নিচ থেকে উপরে ওঠা মানে তোমরা জানোই না আমার যে শরীরের মানে এতটা ইসে হয়ে যাচ্ছে, আর এখানে এতটা ঠান্ডা বলে বোঝা যাচ্ছে না। তো কি বলবো, মানে এতটা ঠান্ডা, এখানে সবাই সোয়েটার পরে ঘুরছে, মানে জ্যাকেট পরে চলছে, আর আমি শুধু টি শার্ট পরে আছি। তো ওই দিকটা দেখো কতটা অন্ধকার, একদম ভুতুরে ভুতুরে যায়, তোমরা দেখলে বুঝতে পারো। মোবাইলে অতটা ক্লিয়ার মানে অতটা ডার্ক দেখা যাচ্ছে না, কিন্তু রিয়েলে যে এতটা তোমরা কি বলবো। তো গাইস এখন আমি মোটামুটি ধূপগুড়ি থেকে আমি 12টা 20 নাগাদ বেরিয়েছি, ঠিক আছে। আর এখন ঘড়ির টাইম আছে, দাঁড়াও আপনাদের দেখাই, এখন ঘড়ির টাইম হচ্ছে এই 4টা 22, এই যে দেখো 4টা 22, মানে টোটালে 3 ঘন্টা 4 ঘন্টা লেগে গেল আমার এখানে মানে পৌঁছেতে। তো 4 ঘন্টা থেকে ধরে আমরা আসছি। ওই যে ওর নাকি ঠান্ডা লাগছে, আয় আমার পিছু পিছু একটু আয়, আমি ব্লগটাকে একটু কন্টিনিউ করে দেখাই এত দূর থেকে আসা। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা যদি এখানে আসতে চাও তো তোমরা মালবাজার থেকে লাভা ভিউ পয়েন্ট সার্চ করলে চলে আসবা। মালবাজার থেকে মোটামুটি ঘন্টা, কারণ ওইদিকে যে রাস্তা ভালো বাইক থাকলে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, 1.5 ঘন্টা, হ্যাঁ। আর এইদিকে তোমরা আসলে অবশ্যই সবাই জ্যাকেট রেইনকোট এগুলো নিয়ে আসবে,
আর হেলমেট অবশ্যই, মাস্ক। এইরকম একটা জায়গা আসুন। আর আপনারা যদি মানে এর মানে ওই ওয়েস্ট বেঙ্গলের থেকে এরকম জায়গায় না আসেন তাহলে আর মানে কি বলবো, শান্তির জায়গা, এতটা শান্তি কোথাও পাওয়া যায় না। আমাদের ওখানে আর এই যে দেখো সামনে, এটা কি, এটা আমি জানি না এটা কি, এটা কোনো মন্দির হবে হয়তো। এই যে তো গাইস, এখন আমরা এখান থেকে বেরোয় যাব। তো এই দেখো বৃষ্টির ফোঁটা, এই যে বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু আমরা এতটাই ভিতরে আছি যে আমাদের গায়ে কোনো বৃষ্টি পড়ছে না। তো চলো এখান থেকে বেরোয় যাব, এখান থেকে বেরোয় ব্লগটা কন্টিনিউ রাখছি। তো চলো, এখান থেকে নিচে মানে নামা পুরো রিস্কি, মানে মানে একটু পা স্লিপ করলে আমরা, এই যে দেখুন এখান থেকে কতটা নিচু, এই নিচুর মধ্যে খেলা খতম হয়ে যাবে। তো দেখো ওই বন্ধুটাও ব্লগ করছে। আমরা আসছি আজকে দুইজনই, আমি আর ওই বন্ধুটা রাব্দি নম্বর। তো আমরা দুইজনই আসছি। তো ওই সামনে একটা ফটো তোলার প্লেস আছে, তো ওখানে তো একটা ফটো ক্লিক করবো। এর থেকে আসা তো ফটো তোলার জন্য তো আসছি না, তো যাবো। চলো ফটো তোলার পরে কথা হচ্ছে, দেখা হচ্ছে। চলো চলে যা, নাহলে তোর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা আমার এখানে এসে প্রবলেম হয়ে যাবে। ওটা পরে আমি সেটিং ঠিক করে দিচ্ছি, তুই একটু সামনে যা, নাহলে খারাপ চলে আসবে আমার ভয়েসটা। এমনি তো আমার ভয়েস অতটা ভালো না, ভাঙা গলা। আমার এখানে পুরো ঠান্ডা লেগে গেছে। তো আমরা এই জায়গাটায় কিছু ফটো তুললাম, এই জায়গাটা। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমার মানে গলা দিয়ে ভয়েস বেরোচ্ছে, এতটা ঠান্ডা লেগে গেছে। আমার এমনি মানে একটুতেই ঠান্ডা লেগে যায়, মানে আমার এটাই একটু প্রবলেম। ধুলো বালি আর হচ্ছে হালকা একটু মানে বৃষ্টি বা ঠান্ডা ওয়েদারে থাকলে প্রচুর ঠান্ডা লেগে যায়। আমার প্রচুর সর্দি লেগে গেছে। আমার গলার ভয়েস দেখে হয়তো বুঝতে পারছো। ওই যে দেখো ওই জায়গাটায় সবাই ফটো তুলছে। তো আমরা যে টাইমে এখানে আসছি এই টাইমে মোটামুটি সবাই চলে গেছে। তো চলো নিচে গিয়ে কথা হচ্ছে। তো গাইস, আমি এখন যে জায়গাটায় আছি, তো উপর থেকে নিচ নামার পথে এটা পেলাম। এটা প্রথমে যখন উপরে যাই তখন দেখিয়ে দেয়, তো এখন দেখলাম। তো এখানে এসে 2-4টা ফটোও তুললাম। ফটো না তুললে তো হবে না গাইস, আমি তো ফটো তোলার জন্য আসা কথা। আর এই যে দেখো এখান থেকে মানে লাভাটা, আই লাভ লাভা লেখাটা দেখা যাচ্ছে। ওই যে দেখুন, এখানে সবাই ছবি তুলছে। কতটা উঁচুর মধ্যে আমি আছি, এই জায়গাটায় আমি আছি। তো এখানে এসে অনেক ফটো তোলা হলো, অনেক ভিডিও করলাম, অনেক রিলস করলাম। আর এখানে যারা আসবেন অবশ্যই কি বলবো, মানে এখানে এসে মানে এতটা শান্তি মনে হবে যেটা কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার ফেসবুক থেকে দেখলে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর নেক্সট টাইম কীরকম ব্লগ মানে করলে ভালো হয় একটু আপনারা সাজেস্ট করবেন, আপনাদের উপর ডিপেন্ড করবে। তো যেটার কমেন্ট বেশি আসবে সেরকমই ব্লগ করব। তো তার জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা।